আজকে সকালেই কিন্তু একবারে ভাত ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রুটি বানাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে ডিম ভাজি করে নিয়েছিলাম, এখানে চ্যাপার ভর্তা বানিয়েছিলাম, ডাল ভর্তা আর সাথে ছিল পটল ভাজি। এই দিয়েই সকালে নাস্তাটা সেরে ফেললাম। আর তারপরে নাস্তা খাওয়ার পরে মাঠে গিয়েছিলাম কিছু সবজি আনার জন্য। দেখলাম একটা লাউ হয়েছিল, লাউটাকে তুলে ফেললাম। গাছের টাটকা লাউ। লাউটা কিন্তু আজকে রান্না করব না, কালকে রান্না করব। এই দেখেন এখানে আরও একটা লাউ হয়ে রয়েছে মাশাআল্লাহ। আর এই গাছটা কিন্তু একটুও বল নাই, 2-4টা পাতা হয়ে রয়েছে, একদম চিকন। আর এখানে কিছু কচুর ডাঁটা নিচ্ছিলাম। আর কচুর ডাঁটাগুলো নিতে নিতেই কিন্তু প্রচণ্ড বাতাস ছেড়ে দিয়েছিল। মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। কালকে বা এতদিন ধরে যে গরমটা ছিল, আজকে একদমই আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর ঠান্ডা ছিল। দেখেন বাইরের লোকটা একটু আপনাদের দেখাই, মানে প্রচণ্ড বাতাস হচ্ছিল। আমি তাড়াহুড়া করে সবজিগুলো নিয়ে বাসায় চলে আসছিলাম। আর এখানে কিছু কলমি শাকও নিয়েছিলাম, এগুলাই আজকে রান্না করব। আর বাসায় আসার পরে দেখলাম শ্বশুর আব্বু বেশ কিছু ভুড়ি নিয়ে আসছে। তারপরে আর কি করা যাবে, সবার পছন্দের ভুড়ি তো রান্না করতেই হবে। ভুড়িগুলো প্রথমে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে পরিষ্কার করে রান্না করব। আর এই যে কচুর ডাঁটাগুলো কেটে নিয়ে এলাম, এখন রান্না বসিয়ে দিব। কচুর ডাঁটা কিন্তু খেতে অনেক মজা হয়, রান্না করতে প্রচুর সময় লাগে। আর এখানে আমি জাল করছিলাম, অনেকক্ষণ ধরে জাল দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন পানিটা, এই পানিটাকে আমি এখানেই শুকিয়ে নিব। আর এই পানিটা শুকাইতে গেলে কিন্তু প্রায় আমার 1 ঘন্টার মতো সময় লেগেই যায়। আর এই পানিটা যদি আমি ফেলে দিই তাহলে কিন্তু এর ভিটামিনটাই নষ্ট হয়ে যাবে। আর সাথে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। আর নারকেল কোড়াটা কচু ডাঁটার ভিতরে দিলে অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আর সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এখানে আমার দাদি শাশুড়ি আমাকে কলমি শাকগুলো কুচিয়ে দিচ্ছিল। অনেক আগেকালের মানুষ তো সে কুচানোটা অনেক সুন্দর হয়, তার মতো অত সুন্দর করে আমি কুচাইতে পারি না। তো সে বলল দাও আমার কাছে দাও, আমি কুচিয়ে দিই। তো সে আমাকে কুচি কুচি করে দিচ্ছিল। আর এই দেখেন কি সুন্দর করে কুচি কুচি করে দিয়েছে। আর এগুলাকেও আমি ভেজে নিব। এই যে এটা আমি চুলায় দিয়ে দিচ্ছি, এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। আর তারপরে কচু ডাঁটাটা এই দেখেন এরকম শুকনো শুকনো করে নিয়েছি। এখন আমি এটাকে বাগার দিব, পেঁয়াজ দিব। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এভাবে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব কচুর ডাঁটা। আর এখানে সেই ভুড়িটা শাশুড়ি মা কেটে ধুয়ে রেডি করে প্রেসারে বসিয়ে দিয়েছিল। আর এদিকে ভুড়িটা ভাজা ভাজা হচ্ছিল। আজকে যেহেতু প্রচুর দেরি হয়ে গিয়েছিল, তাই ভুড়ির ভিডিও আর দিতে পারলাম না। আল্লাহ হাফেজ।